ভাবুন তো একটি ক্লাব যার মূল মন্ত্র শুধু ট্রফি জেতা নয়, একটা জাতির পরিচয় বহন করা। একটি ক্লাব যাকে বলা হয় মেসকুয়েন ক্লাব। এটি একটি স্প্যানিশ শব্দ যার অর্থ হলো একটি ক্লাবের চেয়েও বেশি। হ্যাঁ বন্ধুরা, আমি এফসি বার্সেলোনার কথা বলছি। এই ক্লাবটি এত বড় ক্লাব কি করে হলো, কিভাবে এর উত্থান হলো, কিভাবে কিছু পরিবর্তনের জন্য এই ক্লাবটি এত বড় জায়গায় এলো এবং কি তাকে কঠিন সময় ফেস করতে হয়েছে। মেসির যুগে বার্সেলোনা কেন শাসন করেছে এবং এমন একজন এই ক্লাবে আসার পর পুরো ক্লাবটি পরিবর্তন হয়ে যায়, যেখানে মানুষ বার্সেলোনা, এফসি বার্সেলোনা নামে মানুষ চেনে যে এই মানুষটার জন্য। আর 2026 সালে এখন বার্সেলোনার কি অবস্থা, সব এই ভিডিওতে আপনি জানতে পারবেন। পুরো বার্সেলোনার ইতিহাস পুরো ফুল ডিটেলসে। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। অনেক কিছু আজকে আপনার যদি ফেভারিট দল হয়ে থাকে বার্সেলোনা, তাহলে এর বিষয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন। এবং যদি আপনি অ্যাজ এ বার্সেলোনাকে এমনি নর্মালি ফলো করেন, তাও আপনি অনেক কিছু জানতে পারবেন এই ক্লাবটির বিষয়ে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1899 সালে সুইজারল্যান্ডের এক ব্যবসায়ী যার নাম হচ্ছে জোয়ান গ্যাম্পার, ইনি স্পেনে এসে একটা ক্লাব প্রতিষ্ঠা করে। সে একটা কিছু ওখানকার র্যান্ডমলি প্লেয়ারদের ফুটবল ভক্তদিকে নিয়ে একটা ক্লাব গঠন করে। আর সেই ক্লাবটির নাম রাখা হয় ফুটবল ক্লাব অফ বার্সেলোনা। আর শুরুর দিকে এই ক্লাবটি কাতালান সংস্কৃতি এবং মানুষের একটি গর্বের প্রতীক হয়ে ওঠে। আর এই কারণে আজও বার্সেলোনা শুধু একটা ক্লাব নয়, এটা একটা পরিচয়। হ্যাঁ, এই ক্লাবটি খুবই দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে সবার মনে, কারণ ক্যাটালোনিয়া অঞ্চলে সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়। তারা একের পর এক শিরোপা জিততে থাকে এবং সেই বছর তারা কোপা ডেল রেও জেতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাদের কঠিন সময় তারপর আসে, কারণ স্পেনের গৃহযুদ্ধ। এবং আমরা জানি যে স্পেন এমন একটা দেশ যেখানে রাজনৈতিক সংগঠন একটা বিশাল প্রভাব ফেলে, এবং বার্সেলোনা এই সময় প্রচন্ড রাজনৈতিকের একটা সংগঠনে যুক্ত হয়েছিল। কিন্তু ফুটবলের মোড় তো বদলায় একটা মানুষের আসার ফলে, কারণ তখন পর্যন্ত বার্সেলোনা একটা ক্লাবই ছিল। বাট এই মানুষটা আসার পর অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ ম্যানেজার, কারণ আমরা তাকে সবাই চিনি, জোয়ান ক্রাইফ, একটা কিংবদন্তি প্লেয়ার যে আমাদেরকে সবাইকে ইন্সপিরেশন, সবার আমরা জানি সে ফুটবলের গোট তাকে বলা হয়। তো সে দলটি আসার পর অ্যাজ এ প্লেয়ার হয়ে অ্যাজ এ ম্যানেজারও হয়। তিনি যখন ম্যানেজার হলেন, পুরো দলের মানসিকতাটাই বদলে দেন। আর সেই বার্সেলোনা দীর্ঘ অপেক্ষার পর প্রথম লা লিগার টাইটেল জেতে। এই জোয়ান ক্রাইফ থাকাকালীন বার্সেলোনাকে 4টে টানা লাগাতার লা লিগার টাইটেল জেতা, এবং 1992 সালে বার্সেলোনা প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জেতে। আর এখান থেকে বার্সেলোনার নতুন যাত্রা শুরু হয়। তারপর 2003 সালে আমরা আবার একটি কিংবদন্তি প্লেয়ারকে আমরা এই দলে যোগ দিতে দেখি। কে না, ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনো। আমরা তাকে সবাই চিনি, কারণ এই সময় যখন রোনাল্ডিনো যখন যোগ দেয় দলে, তখন অনেকজন অনেক কিছু কথা বলেছিল, কারণ ব্রাজিলিয়ান প্লেয়ার আমরা জানি রিয়াল মাদ্রিদ। সেইখান থেকে সে বিট করে রোনাল্ডিনো একা বার্সেলোনায় যোগ দেন এবং প্রথম ব্রাজিলিয়ান প্লেয়ার হয় যিনি বার্সেলোনায় যোগ দিয়েছেন। আর তার সেই জাদুকরী ফুটবল দেখে পুরো পৃথিবী মুগ্ধ হয়ে গিয়েছিল তার খেলা দেখে। এবং 2006 সালে বার্সেলোনা আবারও চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল জেতে। আর এই বছরই একটা লামাসিয়া থেকে প্লেয়ার উঠে আসে যার নাম হচ্ছে লিওনেল মেসি। এই কিশোর বাচ্চা সে দলে যোগ দেয়, তাকে চেনায় মানুষকে, এবং তার ডেবিউ ম্যাচে রোনাল্ডিনোর অ্যাসিস্টে সে প্রথম গোল করে। এবং 2008 সালে একটি ম্যানেজারকে আমরা যোগ দিতে দেখি। এই ম্যানেজারটি যখন যোগ দেয়, বার্সেলোনা পুরোপুরি একটা দৈত্যতা পূর্ণত একটা মনস্টার বিস্ট বার্সেলোনা তৈরি হয়। কারণ সেই কোচটার নাম হচ্ছে পেপ গার্ডিওলা। আমরা সবাই জানি সেই পেপ গার্ডিওলা যখন দলে যোগ দেয়, তখন সে একটা নতুন দল তৈরি করে, যেই দলে থাকে মেসি, জাবি, ইনিয়েস্তা, বুস্কেট। এই সব কটা লামাসিয়া থেকে উঠে এসছে। আর লামাসিয়ার একটা প্রোডাক্ট, যেটা লামাসিয়া একাডেমি আমরা জানি। তো সেই ব্যাপারে আমি আসছি, এই লামাসিয়ার একাডেমি। তো এই দলেই আমরা প্রথম দেখতে পাই যেটা টিকি টাকা ফুটবল আমরা যেটা জানি। এই দল প্রথম দেখিয়েছিল, গোটা পৃথিবী মুগ্ধ হয়ে গেছিল, গোটা বিশ্ব মুগ্ধ হয়ে গেছিল যে এই খেলাটা আবার কেমন খেলা। আর সেই বছরই বার্সেলোনা কোপা ডেল রে, লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ পর্যন্ত জেতে। এবং এই সময় লিওনেল মেসি বিশ্বের সেরা ফুটবলার হয়ে যান। কিন্তু এখানে ইতিহাস শেষ নয়। ইতিহাস তো আবারও এক জায়গায় শুরু হয় 2014 সালে, যেটা আমরা সবাই জানি না যে MSN, এই একটা স্লোগান, একটা ব্র্যান্ড তৈরি হয়েছিল এই MSN এর। সবাই দেখে পাগল হয়ে গেছিল, গোটা বিশ্ব তাদের খেলা দেখে মুগ্ধ হয়ে গেছিল। কাদের কথা বলছি? মেসি, সুয়ারেজ আর নেইমার। এই তিনটে যে এই ট্রিওটা বিশ্বের সব থেকে সেরা ট্রিও বলা হয়।
তারা দেখিয়েছিল শুধু দলকে নয়, ফুটবলকে কিভাবে ডমিনেন্স থাকে, ফুটবলকে হার মানিয়ে দিয়েছিল তারা। 2015 সালে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের টাইটেলটাও তারা জেতে, এবং সেটাই হচ্ছে তাদের শেষ চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল জেতা। কিন্তু কঠিন সময় শুরু হয়তো এরপর, যেখানে সঙ্গে সঙ্গে জাবি, ইনিয়েস্তাও দল ছেড়ে বেরিয়ে যান, তারা অবসর ঘোষণা করেন। কিন্তু প্রথম কষ্টের সব থেকে কঠিন সময় ছিল 2021 সালে, যখন লিওনেল মেসি বার্সেলোনা থেকে বিদায় নেন। আমরা সবাই জানি তার আগে একটা কোভিডের মাহল ছিল, বার্সেলোনা আর্থিক থেকে অনেক অনেক দুর্বল হয়ে গিয়েছিল। তারা ভাবলো যে মেসিকে যদি আমরা সেল করি একটা বড় অ্যামাউন্ট পাবো, এবং এই বড় অ্যামাউন্টটা দিয়ে আমরা অনেক নতুন নতুন প্লেয়ারকে সাইন করতে পারবো, যার জন্যই বার্সেলোনায় স্টেপটা নিয়েছিল। অনেকজনের ভুল ভ্রান্তি, অনেকজন ভাবেন যে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আপনার কি মনে হয় লিওনেল মেসিকে বার্সেলোনা তাড়িয়ে দেবে? এটা কখনো সম্ভব নয়, কারণ লিওনেল মেসি বার্সেলোনা হয়ে যে জিনিসগুলো করেছে, যার যতটা অবদান আমরা সবাই জানি। এবং সব থেকে আবেগপূর্ণ জিনিস ছিল যখন তার লাস্ট মিটিং, যখন লাস্ট প্রেস কনফারেন্স তার হচ্ছিল, কনফারেন্সে সে কাঁদে এবং সে বলে যে বার্সেলোনা সবসময় আমারই থাকবে। কিন্তু আপনার কি মনে হয় বার্সেলোনা কি এখানেই শেষ হয়ে যায়? না, তারপর আমাদের জাবি, যে অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমরা যাকে দেখছিলাম, তাকে জুয়ান লাপোর্তা অ্যাজ এ কোচ হিসাবে তাকে ডাকে, জাবি হেরান্ডেজ। হ্যাঁ জানি আমরা এখন হ্যান্সি ফ্লিককে দেখি, কিন্তু এই যে আজকে আমরা দেখতে পাচ্ছি লামিন ইয়ামাল, ড্যানি ওলমো, কুবার্সি, রাফিনা, পুরো দলটা বেস্ট টিম তৈরি করেছিল জাবি। কারণ এই লামাসিয়া থেকে তৈরি করে তুলে এনেছিল, কুবার্সি থেকে আরম্ভ করে প্রত্যেকটা প্লেয়ার। কারণ বার্সেলোনা তখনই ঠিক করে নিয়েছিল যে এরপর আমাদের যে দলটা হবে তরুণ ফুটবলার দিকে নিয়ে, লামাসিয়া থেকে তুলে। আর এই লামাসিয়ার একাডেমির যে কথা বলি, আমি আগেই বললাম যে লামাসিয়া একাডেমি, দেখুন সব থেকে বড় জিনিস হচ্ছে যে বার্সেলোনার একটা ডায়মন্ড যদি বলতে পারেন, যে একটা মানে প্লেয়ার তোলার, বার্সেলোনা বরাবরই একটা প্লেয়ার, মানে তারা সবসময় প্লেয়ারকে প্রোডাকশন তৈরি করে দিয়ে গেছে, প্রত্যেকটা প্লেয়ারের উপর খেটেছে। আর সেই একাডেমিটার নাম হচ্ছে লামাসিয়া একাডেমি। আর এই লামাসিয়া একাডেমি থেকে আপনি যত বড় বড় প্লেয়ার দেখছেন, সব এই একাডেমি থেকেই উঠে এসছে, এমনকি লিওনেল মেসি সহ। আর আজ 2026 আমরা সবাই জানি বার্সেলোনা কোথায়, কোন পরিস্থিতি আছে। তাদের আছে প্রচুর লালিগার টাইটেল, কোপা ডেল রে, চ্যাম্পিয়ন্স লিগ, তাদের ট্রফির কমতি নেই এখন। বাট একটা জিনিস ঘাটতি যেখানে দেখা যাবে, যেখানে যে আমি লাস্ট একটা কথা বললাম আগে, যে এমএসএনই আমরা দেখেছিলাম লাস্ট চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল, তারা বিগত 14 থেকে 15 বছর তাদের কোনো চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল নেই, তারা চ্যাম্পিয়ন্স লিগের ধারে পাশে নেই। তারা সেই লাস্ট আমরা মেসির হাতে দেখেছি, সুয়ারেজ, নেইমারের হাতে, তারপর তারা কোনো টাইটেল জিততে পারেনি। তো আপনার কি মনে হয় বার্সেলোনা কি এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে, বা তাদের কত বছর, বা এই যে 14 থেকে 15 বছরের একটা যে আশা, সেই আশাটা পূরণ হবে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই দলটির একটা যাত্রা আছে, একটা স্ট্রাগল আছে, একটা স্টোরি, পুরোপুরি ফুল স্টোরি। তাই আমি আপনাদের কাছে যে এই স্টোরিটা জাস্ট একটু তুলে ধরলাম। তো আপনাদেরকে যদি ভালো লাগে, ভিডিওটা এতটা দেখে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দিন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম নতুন নতুন ফুটবল আপডেট সবার আগে আপনারা এই চ্যানেলে পাবেন। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে নেক্সট একটা আপডেট নিয়ে।